হও তুমি কৃপা করে এই অধম ভক্তের প্রণাম হঠাৎ যেন তুমি আমার পুষ্করণের সম্মুখে এসে দাঁড়িয়েছো জানতে পারি বৎস আমি তোমার মনের যাতনা প্রভু আজ তুমি এমনি ভাবে আমার প্রাণে কেনই বা ছোট ছোট তুমি মর্মর ভাবে তোমার করুণা মনকে বেশি আসি ওই আমার ছোটদের পরমহংস জারি করেছে মোরা কোলার ধনে তাদের নাতে চলে যাচ্ছে মোর মনে পরিণাম সত্যি আমি যত্ন করেছি মর্ত ভগতে ওই সত্যি সত্য কেনই বাই গভীর মনে হয়েছি তা তোমার আছে জানা কিসের আকাঙ্ক্ষায় কিসের আকাঙ্ক্ষায় তাহলে তুমি ভাবে এই গভীর বইয়ের মধ্যে হয়েছে প্রভু তোমার এই গভীর সাধনের শক্তির জন্যে তোমার সহস্র মনটাকে জয় করে তারা যারা তোমার কাছে পেতে চায় সেই অমরত্ব অক্ষয় অমরত্ব আশীর্বাদ প্রদান করবো তবে তো শান্তি দেবী আমি আমার ভক্ত শুনে ধ্যান যোগে ভক্ত হতে পারবো না প্রদান করো না তারা হলো শুরু জাতি তাদের ভালোবেসে অমরত্ব করিবে প্রদান তারা বিশ্বস্ত সৃষ্টিকে করিতে পারি সংহার তাছাড়া যে উপায় নেই তাছাড়া যে উপায় নেই প্রভু উপায় আছে দয়াময় আর মনে দেবী অপসরকে সঙ্গে করি চাপড়ানা অর্থ ভূমিতে ওই সব সাধনকে ভক্ত করিবার জন্যে মরিবি নারদ ওই সম্পরি প্রকৃতি সাধনকে ভক্ত করিতে প্রভু তোমার চর্চাশীর্বাদ চলে থাকে আমার ভক্ত করি নিশ্চয়ই সম্পূর্ণ মহাদান ভক্ত করি আবার আমি ব্রহ্মলোকে আসি ফিরি তবে হলে অসন্তায় বিলম্ব কেন আমার নির্দেশ অনুসারে যাত্রা করে তুমি ওই সম্পূর্ণ গভীর সাধনকে ভক্ত করিবার জন্যে চন্দ্রাময় আজ্ঞা মনে আজ্ঞা পালন করি বুঝে নিশ্চয়ই যাত্রাকালে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রভু তব শ্রী চরণে ওই তো মহামণি নারদ আমার যাত্রা করেছিলেন আমার ঘটেতে আমি ঘনগণ অপেক্ষা করি আমি আমার শুনি হরে কৃষ্ণ তাই তো কৃষ্ণ পুরী শোভাযাত্রা করলেন সেই কৈলাস পর্বতের দিকে Yeah.
হয়েছিল সেই সমুদ্র মন্থনে হয় আর আমরা অমরত্ব লাভ করতে চাই সেই ব্রহ্মদেবের মহাতপস্যায়। কিবা বিলম্ব নয়, আদি ভূমধ্য উদ্যানের পবিত্র স্থানে মহাভক্ত হমরে সেই ব্রহ্মদেবের মহাসারণে যথাযথ তোমরা আমার কাছে তোমার নির্দেশন কাজে সেই পবিত্র স্থানে মহাভক্ত হমরে সেই ব্রহ্মদেবের মহাসারণে
বৎস, আমি তোমাদের মহাসভায় মহাবন্ধু, তোমরা আমার কাছে বড় প্রার্থনা করে বৎস। এই ব্রহ্মদেব, ওগো করুণাময় ঠাকুর, ওগো দয়াময়, ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রভু তব শ্রী চরণে। ওগো দয়াময়, বর যদি দিতে চাও হেন বর দাও। এই অসুর জীবনকে সার্থক করে দিই, এই দাম্পত্য জীবনটাকে ধন্য করে দিই। কিন্তু চাই আমরা তোমার কাছে সেই শম্ভোর শম্ভো ইহমর বিহর, তোমরা আমার কাছে ভিক্ষা করো, কর্মনা করো, আমি তোমাদেরকে হাসি মুখে প্রদান করবো। প্রদান করতে পারবো না আমি তোমাদেরকে সেই অমরত্ব অক্ষয় আশীর্বাদ। ব্রহ্মদেব যেন আমাদের মহাসদের মহাবর্ত হয়ে ছুটে এসেছিল আমাদের ধার্যকে বলিষ্ঠনে, কিন্তু আমাদেরকে বলার করে দান করে ভোলাদের যেন অদৃশ্য হয়ে পড়ে। তবে হলে কি দাদা, আমরা কি পাবো না সেই ব্রহ্মদেবের কাছে অমরত্ব অক্ষয় আশীর্বাদ? একেবারে যখন ব্রহ্মদেব আমাদের মহাসদনে মহামুগ্ধ হয়ে ছুটে এসেছিল আমাদের ধৈর্য বলিষ্ঠনে, তবে এই সদন্বয়ের ভয় মহাবাক্য হবলে জনে সেই ব্রহ্মদেবের মহাসদনে দেখি ব্রহ্মদেব দাদা তবে সত্যি কথাই বলেছ। হ্যাঁ হ্যাঁ, মহাবাগুর হবল জনে সেই ধৈর্য মহাসাধনে, সেই মহাসাধনের মহাশক্তির জনে ব্রহ্মদেবকে বলি হতেই হবে আমাদের ধৈর্য বলিষ্ঠনে। কিবা বিলম্ব মহাভক্ত হবল জনে সেই ব্রহ্মদেবের মহাসাধনে আমি তোমাদের মহাসাধনের শক্তির জনে পারি না আমি আমার বত্তাসনে ধ্যান সঙ্গে মগ্ন হতে, তাই তো তোমাদের মনোবাঞ্ছকে পূর্ণ করে দিই।